স্তর আলফা কোণে OA এবং OB রেখা বরাবর ক্রিয়ারত যথাক্রমে P ও Q মানের বলদের লব্ধি R, যা OA এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। একই রেখা বরাবর Q এর স্থলে Q প্রাইম ক্রিয়া করলে এদের লব্ধি R প্রাইম ও এর সাথে থিটা প্রাইম উৎপন্ন করে। প্রমাণ করতে হবে যে R ডিভাইডেড বাই R প্রাইম ইকুয়াল টু সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। আমাদের এখানে বলা হয়েছে যে আমরা যদি চিত্রটিতে দেখি তাহলে দেখা যাবে যে চিত্র দুটি, একটি হচ্ছে OA বরাবর এবং OB বরাবর আলফা কোণে ক্রিয়া করতেছে P এবং P এবং Q মানে বল যাবে লব্ধি R। সিমিলারলি OA বরাবর যদি Q এর স্থলে Q প্রাইম ক্রিয়া করে তাহলে R প্রাইম হয়, এবং প্রথম ক্ষেত্রে লব্ধি Rটি OA এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি Rটি থিটা প্রাইম কোণ উৎপন্ন করে। সুতরাং আমরা লিখব বল ত্রিভুজের সাইন সূত্র অনুসারে P ডিভাইডেড বাই সাইন ত্রিভুজ OAC হতে সাইন P ডিভাইডেড বাই সাইন আলফা এই কোণটি হবে আলফা মাইনাস থিটা। P ডিভাইডেড বাই সাইন অপরিবাহী কোণ সাইন OCA ডিভাইডেড বাই Q ডিভাইডেড বাই সাইন AOC R divided by sin OAC P divided by sin OCA sin alpha, এটি যদি আলফা মাইনাস থিটা হয় তার একান্ত কোণ আলফা মাইনাস থিটা ইকুয়ালস টু Q ডিভাইডেড বাই AOC, সেটি হলো সাইন থিটা এবং R হলো সাইন আলফা। এখানে আমরা P এবং Q এর অনুপাত নিয়ে পাই এটি 1 নং সমীকরণ। অনুরূপভাবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাব P ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই R ডিভাইডেড বাই সাইন আলফা। এটি হবে দ্বিতীয় সমীকরণ। এখন 2 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু R প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা ডিভাইডেড বাই R সাইন আলফা ইকুয়ালস টু P ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ইন্টু সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই P। সুতরাং সাইন আলফা ক্যান্সেল, P ক্যান্সেল। R divided by R prime equals to sin alpha minus theta prime equals to sin alpha divided by sin alpha minus theta.